ওই বড় লোকের মেয়েদের সাথে না মিশতে, সে যে আমার কথা কিছুতেই শুনলো না। যদি আমার কথা শুনতো তাহলে যে এইভাবে অত্যাচারের চাবুকের হাতে খেতে হতো না। যদি তার ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার প্রতিফল ভোগ করতে হবে। তার বলতে হবে না যাবো না, আমি কাজলকে আস্থা করে শাসিয়ে দিব, আর আমার কোনোদিনের অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তার স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। তোর ছেলেকে শাসন করতে না পারি, যদি অন্য পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকেই হত্যা করব। তার করতে হবে না যাব না, আমি আজই সে পথ বন্ধ করব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর নম্বর ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে আমি তাকে ক্ষমা করব না। এটাই আমার শেষ আদেশ। না না না, ওর জন্য পদে পদে আমাকে অপমান সহ্য হচ্ছে। আমি যাই, আজই ওকে ওর মামার বাড়ি পাঠিয়ে দিব। তাকে তার মামার বাড়ি পাঠাতে পারলে আমার পথ হবে পরিষ্কার, আমার পথ হবে পরিষ্কার, পথ হবে পরিষ্কার। বলো বলো খোদা, গরিবদের ভালোবাসাটা কি অপরাধ? আর তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, কেন পাঠিয়েছিলে? বন্ধু, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি মানুষ মানুষের কতটুকু প্রভেদ হয়। বন্ধু, আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়। ও কথা বলি, তুমি আমাকে আর লজ্জা দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হচ্ছি, নইলে তোমাকে ভালোবাসার অপরাধে আমাকে কেন এত কষ্ট পেতে হবে? বন্ধু, আমি জানি তোমার দুঃখটা কোথায় বন্ধু, তবু যে এত সহজে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আর আমার কাছে এসো না বন্ধু, আমাকে আর চাবুকের আঘাতের দিকে ঠেলে দিও না। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বন্ধু, তুমি তুমি আমাকে এমন করে তাড়িয়ে দিচ্ছ, আমি কোথায় যাব, কার কাছে যাব? বলো বলো সুজা,
ওগো বন্ধু, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। তুমি যে আমার আশা, আমার ভরসা, তুমি আমার ভালোবাসা। আমি কেমন করে তোমাকে ছাড়া থাকবো বলো? রেখা, বলো বন্ধু। তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? বন্ধু, তুমি যে রাজকন্যা আর আমি সামান্য চাষার ছেলে। ওগো, এ কথা বলি তুমি আর আমার প্রাণে আঘাত দিও না বন্ধু। এই নির্জনে তুমি ছাড়া আর আমি ছাড়া যে কেউ নেই। আমি এই আকাশ বাতাস সবাইকে সাক্ষী রেখে বলছি, যদি বাঁচতে হয় তোমাকে নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় আমি তোমাকে নিয়ে মরবো। তবু আমি তোমাকে ছাড়া বাঁচবো না বন্ধু। ওগো, আকাশের সাক্ষী রেখে তোমাকে আমি স্বামী হিসাবে বরণ করলাম বন্ধু। রেখা, বন্ধু, আমার বন্ধু। শোনো রেখা, বলো। আমি এই তোমার মাথায় হাত রেখে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে স্ত্রী বলে আমার হৃদয়ে স্থান দিলাম। ওগো, বন্ধু, আজ তোমাকে পেয়ে তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। ওগো, ওগো, আমি তোমার বধূ, তুমি আমার খোদার পরে তোমায় আমি বলবো না জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বলবো না জানি। ঘুমটা খানি খোলা একটু পায়ের ধুলায় ভাগির মাথায় নিতে ঘুমটা খানি খোলা একটু পায়ের ধুলায় ভাগির মাথায় খোদার পরে তোমায় আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় চলো বন্ধু, আমরা ওই বৃক্ষতলায় গিয়ে একটু আরামে বিশ্রাম করে নিই। ঠিক আছে, তাই ছিল। এ কি? তোর সাহস তো কম নয়। সামান্য একজন চাষার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সঙ্গে প্রেম করতে। পিতা, পিতা গো, ওর
কোনো দোষ নেই পিতা। যা দোষ করেছি আমি করেছি, যা শাস্তি দেবার আছে আমাকে দিন। ওগো, বাবা আমাকেও মারছে, তোমাকেও মারছে। মেরো পিতা গো, আপনি ওকে ছেড়ে দিন পিতা, ও কিছু করেনি পিতা। আমি তোর কোনো কথাই শুনবো না, সরে যা এখান থেকে। এই, কে আছিস? বন্ধ করো। না বেয়াদব, কাজলকে কাজল বন্ধু, পিতা, যা, ওকে নিয়ে যাও। না আমি ওকে নিয়ে যেতে দেবো না। সরে যা রেখা। পরি, নিয়ে যাও ওকে। না না, আমি কিছুতে ওকে নিয়ে যেতে দেবো না, আমি ওকে মুক্তি করে দেবো। ছেড়ে দিন বলছি পিতা, আমি ওকে নিয়ে যেতে দেবো না।
যে আমি আর সহ্য করতে পারছি না খোদা। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া হে খোদা গো, ও আল্লাহ দয়া শত কাঁদলেও সাক্ষীর হাত থেকে তুই রেহাই পাবি না শয়তান, শাস্তি তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আমার এসেছেন আমাকে চাবুক মারতে। না, আজ শুধু চাবুকই নয়, তারপরে করা হবে তোকে হত্যা। তাই করুন, এভাবে আমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করার চেয়ে আমাকে একেবারে হত্যাই করুন। আর ভরসা দেখ, মরার আগে দেখ আমার এই চাবুকের আমি যে আর সইতে পারছি না। সইতে পারছিস না শয়তান? বল বল শয়তান, আমি এক শালাকে মন্ত্রী মেয়ের মজা হত্যা করা হয়নি কেন? কাজল মৃত্যুতে প্রস্তুত হ শয়তান। মৃত্যুতে প্রস্তুত হ শয়তান। এখনই তোর জীবনের ছিনিমিনি সঙ্গ করে দিব। মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। সেনাপতি কাকা, ওকে মারার আগে তুমি আমাকে মেরে ফেলো। মা
মারবে না মারবে না হুজুর গো, ও হুজুর মারবে না, পায়ে পড়ি ওগো পিতা, হাতে ধরি পায়ে পড়ি গো, ও পিতা ছেড়ে দেন না হারি হারি গো, দয়া করে বন্ধুয়া ছেড়ে বিনা দোষে কেন হুজুর গো, ওকে ছেড়ে ও দেন না। হুজুর মারিবে না, মারে হায় গো, আমার পিতা জন্মে মরে কেঁদে যাবে গো। না, না, আমি তোমাকে ছেড়ে কি চলে যাবো? বিনা দোষে কেন মারিবে না, আমার পিতা শুনলে পরে কেঁদে যাবে না বন্ধু, আমি তোমাকে আমার কাছে থাকতে চাই না। রেখা। রেখা, ভালো রাস্তা থেকে সরে যা। না, আমি কিছুতে আমার বন্ধুকে ছেড়ে যাব না বলছি। এই কে আছিস? এই কে আছিস? না, বলতে পারে শয়তানিকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পাশটা ঢেলে দিতে পারে তার মুখ আমি দেখতে চাই না। এই কলঙ্কিরকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। কাজল, তুমি কোনো চিন্তা করো না কাজল। এই রেখা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তোমার কাছে ছুটে আসবে বন্ধু। কাজল, রেখা, রেখা, পিতা, যেই অন্যায় আমি সহ্য করব পিতা, আপনি মনে রাখবেন ওই সৃষ্টিকর্তা এই অন্যায় কোনোদিন সহ্য করবে না। বলো রেখা, কোনো কথা নয়, নিয়ে যাও করি। চলে যাচ্ছি পিতা, তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি। আপনি আপনি কেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই রেখার মুখ থেকে তার ভালোবাসা ছিনিয়ে নিবে? এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই। আনন্দ করো। তাকে নিরাপদে হত্যা করো। তাই করছে শয়তান। নামাও তোমাদের উদ্ধত তরোয়ার। কে কে তুমি? কেন এখানে এসেছো? যদি
আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে দেশের নিরপরাধ মানুষগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবে, আমরা তা নীরবে সহ্য করে যাব? না না না, তা কখনো হতে পারে না। যে চাবুক ব্যবহার করেছে নিরহ মানুষের পিঠের উপরে, সেই চাবুক কেড়ে নিয়ে ফেলতে হবে তোমাদের উপরে। সাবধান কালিকা! হুঁশিয়ার শয়তান! অস্ত্র ধর! কে কে ভাই, আপনি আমাকে প্রাণ বাঁচালেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, কেঁদো না ভাই, এসো, তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। তুমি এই রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে বন্দি। এসো, তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসি। মনে রেখো, কিন্তু রেখার সাথে যেন কোনোদিন বেইমানি করো না। না ভাই, রেখাকে যে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। বেশ, এসো আমার সঙ্গে। তাই চলুন ভাই। তবে কেন কেন তুমি আমার মাঝে ভালোবাসা দিয়েছো? ও বিধি, কলমে নায়িকা আমারে পুরা কি লেখা ছিলি কলমে কিনা ও বিধি, কলমে নায়িকা আমারে পুরা কলমে এই কি লেখা ছিলি কলমে কিনা আমি কি পাপ করেছি তোমার কাছে?
রেখা, আর কেঁদো না। কে আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। কে কে আপনি? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দুষ্য, দস্যু? তোমাদেরই হিতৈষী। আমার হিতৈষী? হ্যাঁ, হিতৈষী। আমার আমার যে অনেক ভয় হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। ভয় নেই, আমি কাজলকে মুক্ত করে রেখে কাজল? আমার কাজল ওই কোথায়? প্রাসাদের বাইরে রেখে এসেছি। আমার কাজল। সত্যি সত্যি আপনি আমার বন্ধুকে মুক্ত করে দিয়েছেন? হ্যাঁ, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও। আমার ওই কাজল? শয়তান তোমাদেরকে কিছুতেই রেহাই দিবে না। চলো আমার তাই চলুন, আমি আমার কাজলের কাছে যাব। ওরে আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া, ওরে ভব নদীর তুফান দেইকারে আমি কান্দি যার যার হইয়া। বাব নদী কেমনে যাবো ভাইয়া, আমি ভব নদী কেমনে যাবো ভাইয়া। ওরে ভব নদীর তুফান দেইকারে আমি কান্দি যার যার হইয়া। ভব নদী আশা ছিল বাইরে রাধার সকলে লইয়া। আশা ছিল বাইরে রাধার সকলে লইয়া। ওরে ভব নদী পারি জীবনে আমি পাইসা হেলি গেলাইয়া।
কর চাচা, কি হয়েছে? সারাদিন নৌকা ভাইলাম, এখনো কোনো লোকজন মিললো না। লোকরা বাইন্দে একটু বিশ্রাম করি। আমি পারুম না, তুই বান্ধে। মাঝি আচ্ছা, ভাই, তাই বানছি ও মাঝি ভাই, মাঝি ভাই, আমাদের একটু ওপারে পার করে দাও। না। না, এখন পারবো না, বড় হরান লাগতাছে। পরে আইসো। ওগো মাঝি ভাই, আমাদেরকে দয়া করে পার করে দাও মাঝি ভাই, আমায় পার করো রে। ওরে মাঝি ঘাটাইব শিয়া কান্দি আমার কেহ নাই, আমায় পার মাঝি ভাই, বেলা গেল, সন্ধ্যা হলো, এখন কোথায় যাব বলো, আমার তো আর যাইবার জায়গা মাঝি ভাই, বেলা গেল, সন্ধ্যা হলো, এখন কোথায় যাব বলো, আমার তো আর যাইবার জায়গা নাই। ইচ্ছে দয়া করো বলে পার হয়ে যাইও ও কিছি দয়া করো বলে পার হয়ে যাইও পারি, আমার তো আর যাইবার জায়গা নাই। মাঝি ভাই, পার ঘাটাইব শিয়া কাটি, আমার কেহ নাই, আমার মাঝি ভাই, শুনেছি তুই বলল, এখন আমায় পার করো, আমার তো আর যাইবার জায়গা নাই। মাঝি ভাই, শুনেছি তুই বলো, এখন কোথায় যাব বলো, আমার তো আর যাইবার জায়গা নাই। মাঝি ভাই, পার ঘাটাইব শিয়া কাটি,
ভাই, তোমরা যদি আমাদেরকে পার করে না দাও, কেমন করে ওপারে যাব? দেন বুবুজান, আমাদের পয়সা দেন। মাঝি ভাই, আমাদের কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই। নেই? না মাঝি ভাই। তাহলে পার করা যাবে না। ওগো মাঝি ভাই, আগে আমাদের ওপারে পার করে দাও ভাই, পরে তোমাদের দুজনকে আমি বকশিস দেব। ও বুবুজান, আমাদের ওই পুকুরে মেলা বসি আছে। ওগো মাঝি ভাই, বসি নয়, ঠিক আছে, তুমি আগে আমাদের ওপারে পার করে দাও, তোমাদেরকে খুশি করে দেব। ঠিক আছে বুবুজান, নাই ওটা পড়ুন, আমি পার করে দিচ্ছি। ওগো আসো। ও মাঝি ভাইয়া যাও রে, এই অকুল দরিয়ার মাঝে আমার বাসা নাও রে, মাঝি ভাইয়া যাও রে। ওগো মাঝি ভাই, আমার কাছে টাকা নেই, আমার কাছে এই আংটিখানা ছিল, এটা নিয়ে তুমি ওই রাজীব প্রাসাদে বিক্রি করবে, অনেক টাকা পাবে মাঝি ভাই। বুবুজান, এটা তো দিলেন, আমাকে তো মায়ের খাওয়া না কাম করলেন। আসি মাঝি ভাই। প্রেম করে বাইরে টেরে গেল নাকি রে? সন্ধান করে দিতে পারলো না। একবার যদি সেই শয়তানটাকে পাই, তাহলে আমি তাকে নির্মম ভাবে হত্যা করব। কোথায় পড়ি? দাও, কদমালিকে দরবারে পাঠিয়ে দাও। বেঈমান কদমালি এবার বুঝতে পারবে আমার সাথে বেঈমানি করা কতটা ভয়াবহ। সালাম জাপনা সালাম, আমাকে কি জন্য স্মরণ করেছেন? কদমালি, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার পাইছি তার তোকেই ভোগ করতে হবে। বল তোর ছেলেকে কোথায় লুকে রেখেছিস? আমাকে ক্ষমা করুন জাপনা, আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। এবার তোকে জানিয়ে দিতে চাই। বল, বল, কোথায় আমার কান্নাকে অপহরণ করেছে, আমি তার বাপ কেউ রেহাই দেব না। বিশ্বাস করুন হুজুর, আমি যে কাজলের সন্ধান কিছুই জানি না। বলতে পারবি না? আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই নিশ্চয় জানিস আমার রেখাকে কোথায় লুকে রেখেছিস। বল, 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 আমি যে আর সইতে পারছি না হুজুর, আমাকে আপনি আর এমনি করে চাবুকের আঘাত মারবেন না।
যতক্ষণ পর্যন্ত রেখার সন্ধান না বলবি ততক্ষণ পর্যন্ত আমার এই হাতের চাবুক চলবে। আমি যে রেখার সন্ধান কিছুই জানি না, আমাকে ক্ষমা করো। ক্ষমা ক্ষমা করে দেব আমি। আগো খোদা, তুমি কি দেখতে পারছো না আমাকে বিনা দোষে এমনি করে চাবুক মারছে? খোদা খোদা, তুমি আর বিচার করো। অভিশাপ দেওয়া হচ্ছে। প্রহরী, তাকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আর শুধু বন্দি নয়, বুতে পাখা চাপা দিয়ে রাখবে। এসো, তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিখানা কেউ নিতে চায় না, তাই আপনার কাছে আমরা এসেছি। দেখি কিসের আংটি? একই, এটা তো আমার মেয়ের রেখা হাতের আংটি। বল বল, এটা কোথায় পেয়েছিস? বল বল। রেখার সন্ধান আমরা কিছুই বলতে পারবো না হুজুর। হেয়ালি রেখে আসল কথা বল। এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আচ্ছা, মানে এই একটা মাইয়া লইয়া আমাদের খেওয়া পার হইয়া ওই চলে গেছে, হে বকশিস দিছে। নিশ্চয়ই তোরা জানিস ওরা কোথায় আছে? না হুজুর, তাদের কথা কিছুই বলতে পারবো না। বলতে পারবি না? কেমন করে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল, বল, বল। আমাকে আর মারবেন না হুজুর। মারবো না? মার তো সবে শুরু। ভালো চাস তো আসল কথা খুলে বল, নইলে তোদেরকে আমি হত্যা করে ফেলবো। আমি কিছুই বলতে পারবো না। আংটি ওই শালাই রেখেছে, শাস্তি ওকেই দিন, আমাকে নয়। তোকে রাখা যাবে না। বল। দেখ কেমন লাগে। ময়রা জামু হুজুর, একবারে ময়রা জামু। কোথায় বলি? এই শয়তান দুটিকে বন্দি করে অন্ধকার কারাগারে আবদ্ধ করে রাখবে। নৌকা পাইছে, নৌকা বাবা। ও বসে রে চাচা। হুজুর, আমাদেরকে ছেড়ে দেন, তাহলে বউ আমাদের কাইন্দা মরবো হুজুর। বড় কথা নয়, নিয়ে যাও বৌরি। তাই চলো। যা, যা, এবার যা, হয়তো যা। আমি আমার মেয়ের সন্ধান পাবো। এটা ঘুমিয়ে গেছে বাইরে রাত্রি